কেমোথেরাপির জন্য সবার একটা খুব ভয় আছে যে চুল পড়ে যায়। হ্যাঁ, তো চুল পড়ে যায়, এক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরও বলি এবং এখানে আমি সবাইকে বলবো যে চুল ঠিকই পড়ে যায়, কিন্তু যখন আপনার ট্রিটমেন্টটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই 2 থেকে 3 মাস পরে খুবই সুন্দর চুল ওঠে। এবং এটা অনেকের দেখা যায় যে আগে যে চুল যদি পাতলা থাকে, পরবর্তীতে চুল দেখা যায় তার ঘন চুল উঠছে। তার মানে So, ভয় পাবার কিছু ভয় নেই, পাওয়ার সাহসের কিছু সাথে নাই। এটাকে আমাদের হ্যাঁ, মোকাবেলা ভয় পাওয়ার করতে কিছু হবে। নেই। যেটা বললাম যে শরীরটা হয়তো খারাপ লাগতে পারে, অনেক উইক লাগতে পারে, হ্যাঁ, ফ্যাটিক লাগতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে তো আসলে খাওয়ার সাথে সম্পর্ক আছে। অনেক সময় ব্লাড কম হয়, সে ব্লাড দিয়ে দিবে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এবং আমরা ওষুধপত্র যেগুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক মতো খেতে হবে এবং আমাদের সাথে একটা খুব নিবিড় কন্ট্যাক্টের মধ্যে থাকতে হয় ডিউরিং ট্রিটমেন্ট আসলে। হুম হুম হুম। তাইলে এই সাইড ইফেক্টগুলো কিন্তু আসলে কমে যায়। আর এগুলো বেশিরভাগই দেখা যায় যে আমাদের যেই পেশেন্টগুলা ফলো আপেও অনেক সময় দেখা যায় ঠিকমতো আসে না, তাদের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সাইড ইফেক্টগুলো বেশি হয়। কারণ ওনাদেরকে আমরা যে টাইমে আসতে বলি ওনারা আসেন না, সুতরাং সেই সময় কিন্তু আসলে ওষুধগুলো ওনাদের খাওয়া হয় না, দেওয়া যায় না, হ্যাঁ। দেওয়া যায় না, ওনারা খানও না। সো এই ক্ষেত্রে প্রবলেমগুলো হয়ে থাকে।